শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। দেখো সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমার 5-6টা নাইটি পুরো ভিজে রাত্রেবেলা করে ঘরে ফ্যানের মধ্যে মেলে দিই। যাই হোক, একটু হালকা শুকিয়েছে। তারপর বারান্দায় কতক্ষণ রাখবো, তারপর ঘরে চেয়ারের মধ্যে রেখেছি। এই দেখো মাম্মাম পুরো ঘুমাচ্ছে, ছুটি না, পুরো ঘুমাচ্ছে। 10টা বেজে গেছে, উঠছে না। তারপর যাই আমার কাজ আমি করছি। এদিকে পুজো দেওয়া কমপ্লিট। এদিকে রুটি বানাবো আর ভাত। এক উনুনে ভাত বসিয়েছি আর এক উনুনে রুটি বানাবো। যাই রুটি বানানো কমপ্লিট। তারপর মেয়ে আমাকে দেখো কি সুন্দর করে নেল পালিশ পরিয়ে দিয়েছে। আমি শুয়ে আছি, দেখো নেল পালিশ এনে সুন্দর ডিজাইন করে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। মনটা বিশেষ ভালো না। যাই হোক, চুপচাপ ঘুমিয়ে পড়েছি। তোমাদের সামনে আর কাজকর্ম শেয়ার করিনি। এই দেখো দুপুরের ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি কমে গেছে। শুয়ে আছি আর মেয়ের আমি বসে আছি। দেখো এখানে আমাদের বারান্দার সামনে কত সবজি হয়েছে। পিছনে পুঁই শাক, লঙ্কা, কুমড়ো শাক। জায়গা আমি চুপচাপ মন খারাপ করে বসে আছি। তারপরে মেয়ে আমাকে সন্ধ্যাবেলা বলছে, মা আমাকে জন্য লুচি আর পায়েস বানাবা, আমি একটু খাবো। মেয়েটা বললো ঠিক না, ঠিক আছে বাবা, আমি বানিয়ে দেবো। তাই মেয়ের জন্য লুচি আর পায়েস বানিয়ে দিলাম। এখানে পায়েসটা বানাচ্ছি, প্রায় হওয়ার দিকে, অল্প একটু বাকি আছে। আর মেয়ে এখানে এসে আমার সাথে গল্প করছে, বলছে কতক্ষণ না, আমি যে হবে আর অল্প একটু। আর মেয়ে দিকে আমাকে ভিডিও করিয়ে দিচ্ছে। চিনি অল্প একটু আছে। যাই হোক, মিষ্টিটা একটু কম হয়েছে। মেয়েকে বানিয়ে দিলাম। আর এখানে কিন্তু অনেকগুলো আছে। বাবার খাবারটা বাবার ঘরে রেখেছি। আর এখানে আমি আর মেয়ে খাবো। মেয়ে এখন খাচ্ছে লুচি আর পায়েস। খাই টেস্ট করলাম। রিভিউ দিচ্ছি বোধহয়। ভালো আছে, মাকে একটু ভাজাইলাম। ভালো হতো। তারপর মেয়ে আবার সকাল সকাল বায়না করলো ফ্রাইড রাইস আর মাংস খাবে। তারপর সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে আসলাম ফ্রাইড রাইস আর মাংস বানাতে। মেয়ে ফ্রাইড রাইস মাংস খেয়ে স্কুলে যাবে। এই 9:30টার মধ্যে ফ্রাইড রাইস মাংস রেডি। এখানে ফ্রাইড রাইসগুলো ঠান্ডা করতে দিয়েছে, কারণ টিফিন বক্সে রাখবো না, গরম গরম রাখাটা উচিত না। এই জন্য বাইরে একটু মেলে দিলাম। মেয়েকে তারপরে নিয়ে আসলাম। রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আজকে প্রচণ্ড রেট, আর মেয়ে গাড়িতে উঠে পড়লো। ড্রাইভার ভাইকে একটা কথা বললাম, কথা বলার জন্য আমার কথা সে শুনছিল। এইভাবে মেয়ে চলে গেল। এই দেখো কি, আবার মেয়ে আস্তে আস্তে প্রায় 5টায় এসে দেখি মেয়ে ঘরের কাজ শেষ হয়নি। এখন মেয়ে চলে গেলে এখন ঘরগুলো গোছাবো, গুছিয়ে তারপর একটু রান্না করবো। তারপর মেয়ে স্কুল থেকে আসলো, খেয়ে দিয়ে মেয়েকে একটু ফুড কেটে দিচ্ছি। এটা খাবে মেয়ে। 50 টাকা করে কিলো নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার